অন্নপূর্ণা ভান্ডারের এই অফলাইন ফর্মটিতে বাংলার ক্ষেত্রে 13টা পৃষ্ঠা এবং ইংরাজির ক্ষেত্রে দেওয়া হয়েছে 11টা পৃষ্ঠা। তো এই ফর্মটি অফলাইনে কিভাবে তোমরা সঠিকভাবে ফিল আপ করবে, চলো আমরা আজ এই ভিডিওয়ে দেখে নিই। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে নেম অফ দি ফ্যামিলি হেড, অর্থাৎ ফ্যামিলির যে প্রধান বা কর্তা তার নাম এই অপশানে এখানে লিখতে হবে। এবং এই নামটা লিখবে অবশ্যই ফ্যামিলি হেডের আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম এবং সেই বানান সহ। এরপর রয়েছে ডেট অফ বার্থ অফ হেড অফ দ্য ফ্যামিলি, মানে ওই পরিবারের যে প্রধান তার জন্ম তারিখ, যে অ্যাপ্লাই করছে তার জন্ম তারিখ নয়। জেন্ডার অফ হেড অফ ফ্যামিলি, মানে ওই পরিবারের যে প্রধান সে স্ত্রী নাকি পুরুষ সেটা দিতে হবে এখানে। তারপর হেড অফ দি ফ্যামিলির আধার কার্ডের নাম্বার দিতে হবে। তারপর তার ডিজিটাল যে রেশন কার্ড রয়েছে সেই ডিজিটাল রেশন কার্ডের বিবরণ এখানে দিতে হবে। তবে এই ডিজিটাল রেশন কার্ড যদি কারোর না থাকে তাহলে সেটা না দিলেও চলবে, এটি ঐচ্ছিক বিষয়। এরপরে দিতে হবে ওই পরিবারে কতজন মোট সদস্য রয়েছে তার সংখ্যা এবং ওই ফ্যামিলির যে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে যেখানে বসবাস করছে সেটা এখানে লিখতে হবে। তারপর দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার, যেটা আধার কার্ডের সঙ্গে লিংক রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারই কিন্তু এখানে দিতে হবে, অন্য নাম্বার দিলে হবে না। এরপর ওই পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের সম্পূর্ণ বিবরণ এখানে দিতে হবে। যেমন হেড অফ দি ফ্যামিলি তার বিবরণ উপরে দেওয়া হয়েছে। এবার মেম্বার 1 তার নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার এবং ওই হেড অফ দি ফ্যামিলির সঙ্গে তার কি সম্পর্ক সেটা এখানে দিতে হবে, তার আধার নম্বর এখানে দিতে হবে। এবং ওই ফ্যামিলির মধ্যে থেকে এই পরিবারের কে কে এই অন্নপূর্ণা যোজনায় অংশ নিচ্ছে বা অ্যাপ্লাই করছে সেগুলোর পাশে এই যে ইয়েস ইয়েস অপশানে টিক দিতে হবে। এই অপশানগুলোতে টিক দিয়ে বোঝাতে হবে যে কে কে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছে। এবং ওই পরিবারের যদি কোনো সদস্যের বয়স 5 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে আধার কার্ডের জায়গাটায় না লিখতে হবে, অর্থাৎ তার আধার কার্ডের নাম্বার যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে না লিখতে হবে। এরপর আসছে এপিক ডিটেলস, অর্থাৎ ওই পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এখানে এবং সে কোন বিধানসভার অন্তর্গত তার নাম এবং নাম্বার এখানে লিখতে হবে, তার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে, তার বিধানসভার নম্বর এবং পার্ট নাম্বার লিখতে হবে। ওই পরিবারে আরও যে যে সদস্য আছে তাদের প্রত্যেকের ভোটার কার্ডের বিবরণ এখানে টুকে দিতে হবে এই এরিয়ার মধ্যে। এরপর আসছে ক্যাটেগরি, অর্থাৎ ওই পরিবারটি বা আবেদনকারী সে এসসি এসটি নাকি আনরিজার্ভড সেটা এখান থেকে টিক দিতে হবে, যে অপশানটি হবে সেটা অবশ্যই টিক দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে যদি তার সার্টিফিকেট থাকে তবেই সে এসসি এসটি ক্যাটাগরিতে পড়বে, সার্টিফিকেট না থাকলে তাকে আনরিজার্ভড অপশানে টিক করতে হবে। এর পরের অপশানে আসছে ডু ইউ হ্যাভ আ ডিজিটাল রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেটা কোন প্রকৃতির, অর্থাৎ AAY না PHH না SPHH সেই অপশানে টিক দিতে হবে। এবং এবং এরপরে আসছে ওই ফ্যামিলি রেশন তোলে কিনা রেগুলারলি, যদি রেগুলারলি রেশন তোলে তাহলে অপশানে ইয়েসে টিক দিতে হবে, যদি না তোলে তাহলে নো করতে হবে। এরপর রয়েছে ওই পরিবারের কি কি সম্পত্তি রয়েছে তার ডিটেলস এখানে দিতে হবে। প্রথমটায় রয়েছে যে 3টে রুমের বেশি ওই পরিবারের বাড়িতে রয়েছে কিনা, যদি 3টে পাকা রুমের বেশি থাকে তাহলে ইয়েস করতে হবে, যদি না হয় তাহলে নো করতে হবে। এবং এর পরের অপশানে চাইছে যে এই পরিবারের কোনো অন্য জায়গায় জমি আছে কি নেই, যদি জমি থাকে তাহলে ইয়েস করতে হবে, যদি না থাকে তাহলে নো করতে হবে। এবং যদি জমি থাকে তাহলে সেই জমিটা কতটা বড় সেটা এখানে লিখে দিতে হবে, অর্থাৎ কত বিঘা জমি বা কত কাঠা জমি সেটা লিখে দিতে হবে। এরপর ওই পরিবারের কটি গাড়ি আছে এবং সেটা 3 চাকা বা 4 চাকা কটি গাড়ি আছে, যদি থাকে ইয়েস করতে হবে এবং সেই নাম্বার এখানে লিখে দিতে হবে কটি গাড়ি ওই পরিবারের রয়েছে। এর পরের অপশানে
কোনো হেলথ ইন্স্যুরেন্স ওই ফ্যামিলির আছে কিনা সেটা এই অপশানে লিখতে হবে। যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস অপশান দিতে হবে, এবং হেলথ ইন্স্যুরেন্স কার রয়েছে, ফ্যামিলির কর্তার নাকি অন্য কারোর, সেটার ডিটেলস এই অপশানে ভরতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে নো অপশানে টিক করতে হবে। পরের অপশানে গিয়ে ওই ফ্যামিলিতে কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা সেটা টিক করতে হবে। যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে ইয়েস, যদি না দেয় তাহলে নো অপশানে টিক করতে হবে। এরপর ওই পরিবারের প্যান কার্ডের ডিটেলস দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির যে প্যান কার্ড তার নাম্বার দিতে হবে, মেম্বার 1 তার প্যান কার্ড আছে কিনা তার নাম্বার দিতে হবে। এরকম করে যতজন সদস্য রয়েছে তাদের প্রত্যেকের প্যান কার্ডের ডিটেলস এই ফর্মে দিতে হবে। এবং এর পরের অপশানে গিয়ে ওই পরিবারের কতজন কাজ করছে এবং হেড অফ দ্য ফ্যামিলি সে কর্মঠ কিনা, এবং অন্যান্যরা কাজ করছে কোথায় কাজ করছে, এবং গভর্নমেন্ট সেক্টরে কাজ করছে কিনা নাকি বেকার রয়েছে, সেই সমস্ত ডিটেলস এই 3 নম্বর অপশানে দিতে হবে। ক্ষেত্রে কাজের বিবরণ দেওয়ার সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস এর সঙ্গে দিতে হবে, অর্থাৎ কি কাজ করছে তার প্রমাণ হিসাবে ডকুমেন্টস এখানে দিতে হবে। যদি এমন কোনো অসংগঠিত কাজ হয় যেটার ডিটেলস বা যেটার কোনো ডকুমেন্টস নেই, সেই ক্ষেত্রে একটা সেলফ ডিক্লারেশন নিজে সই করে অ্যাপ্লিকেশনের মতো লিখে এর সঙ্গে জমা করতে হবে। পরের অপশানে ওই পরিবারে কতজন শিক্ষিত এবং হেড অফ দ্য ফ্যামিলি সে শিক্ষিত কিনা, এবং ওই পরিবারে কতজন শিক্ষিত প্রত্যেকের বিবরণ এখানে দিতে হবে। মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 এরকম করে নাম লিখে সে শিক্ষিত কিনা প্রত্যেক কটায় লিটারেট বা ইলিটারেট অপশানে টিক করতে হবে, এবং তার সর্বোচ্চ যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন এখানে নিচে লিখে দিতে হবে। এরপর ওই পরিবারের কেউ কোনো পঞ্চায়েত বা কোনো এমএলএ বা এমপি এদের মধ্যে কোনো পদ গ্রহণ করে রয়েছে কিনা সেটা দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস, যদি না হয় নো। এরপরে সেই সমস্ত বিবরণ যে ওই পরিবারের এই পদগুলোতে নিযুক্ত তার বিবরণ এখানে দিতে হবে, এবং সাপোর্টিং ডকুমেন্টসও এর সঙ্গে দিতে হবে। এবং এই পরিবারের কেউ গভর্নমেন্টের কোনো পেনশন পায় কিনা সেটা এর পরের অপশানে দিতে হবে, এবং এখানে পেনশনের স্লিপ জমা করতে হবে। এর অপশানে ওই পরিবারের কেউ জিএসটি রেজিস্টার্ড কিনা সেটা ইয়েস বা নো অপশানে ক্লিক করতে হবে। পর ওই পরিবারের ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে লিখতে হবে। বছরে ওই পরিবারটি কত ইনকাম করে সেটা এখানে দিতে হবে। এরপরে সিএএ তে ওই পরিবারের কেউ অ্যাপ্লাই করেছে কিনা সেটা লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে সম্পূর্ণ ডিটেলস এখানে ভরতে হবে। সিএএ অ্যাপ্লাই করার পর তার নামে কোনো সার্টিফিকেট ইস্যু হয়েছে কিনা নাকি এখনো অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তার ডিটেলসও এখানে প্রত্যেকের মেম্বার 1 বা মেম্বার 2 এরকম নাম লিখে সম্পূর্ণ ডিটেলস এখানে ভরে দিতে হবে। ওই পরিবারের সদস্যদের কারোর ক্রেডিট কার্ড জাতীয় কোনো কার্ড আছে কিনা বা স্টুডেন্ট কার্ড আছে কিনা সেটা এই অপশানে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে সেই কার্ড থাকলে সেই কার্ডের নম্বর এবং ইস্যু ডেট সব ডিটেলস এখানে ভরে দিতে হবে। পরের অপশানে ওই পরিবারের কারোর নাম কাটা গেছে কিনা সেই ডিটেলস ভরতে হবে। প্রথমে হেড অফ দি ফ্যামিলির নাম, এবং সে যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল, এবং যদি তার নাম কাটা গিয়ে থাকে ইয়েস, এবং তার যে অ্যাপ্লিকেশন স্টেটাস সেটাও এখানে সম্পূর্ণ দিয়ে দিতে হবে। অপশানে পরিবারের কারোর নাম যদি এসআইআর 2026-এ কাটা গিয়ে থাকে তার ডিটেলস দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, সে যদি অ্যাপ্লিকেবল না হয় অর্থাৎ যদি মারা গিয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল, বা অন্য কোনোভাবে যদি নট অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে, এবং যদি নাম কাটা না যায় নো, যদি কাটা যায় ইয়েস, এবং কেসের ডিটেলসটা সম্পূর্ণ এখানে লিখে দিতে হবে। এবং পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও এরকম সেম ভাবে এখানে ডিটেলস ভরে দিতে হবে। পরের অপশানে ওই পরিবারে কতজন স্কুলে পড়ছে তার ডিটেলস দিতে হবে। এবারে যে চিলড্রেন রয়েছে তাদের নাম, তাদের গ্রেড, স্কুল নেম এবং স্কুল টাইপ, সেটা গভর্নমেন্ট স্কুল নাকি নন গভর্নমেন্ট স্কুল সেটাও এখানে দিতে হবে। এবং সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর পরের অপশানে চলে যেতে হবে। পরের অপশানে ডিবিটির মাধ্যমে সরকারি অন্য কোনো সাহায্য ওই পরিবার পাচ্ছে কিনা সেই সম্পূর্ণ ডিটেলস এখানে লিখতে হবে। কোন স্কিমে হেড অফ দ্য ফ্যামিলি কোন স্কিমে টাকা পাচ্ছে সেটা এখানে টিক দিয়ে ইয়েস লিখতে হবে। এখানে দ্বিতীয় স্কিমে কিছু টাকা পেলে সেটাও এখানে নামটা লিখে ইয়েস করতে হবে। এরকম করে ওই পরিবারের যতজন সদস্য কোনো সরকারি টাকা পায় সেই সমস্ত ডিটেলস এখানে দিয়ে পাশে ইয়েস দিতে হবে। পরের অংশটুকু এই ফর্মটি যে স্ক্রুটিনি করবে অর্থাৎ যে চেক করবে তার সম্পূর্ণ সই, এবং সে স্ক্রুটিনি করে এর মধ্যে কি
ফলাফল পেলো, অর্থাৎ কোনো ফল্ট পেলো কিনা সেই ডিটেলস সে এখানে লিখে দেবে এবং সেটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট করবে। যদি রিজেক্ট করে সেই রিজেক্টের কারণ তাকে এখানে মেনশন করে দিতে হবে। এখানে সম্পূর্ণ এনকোয়ারি রিপোর্ট সেই অফিসার দিয়ে দেবে।